আমাদের সম্মানিত আমিরি জামাত, যিনি বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি বাইরেও জনগণের কাছে বলেন, সংসদেও বারবার বলেছেন যে আমরা জাতীয় সংসদে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা, গঠনমূলক ভূমিকা আমরা পালন করব। সেই কারণে সরকারের এই 6 মাসে সরকার পরিচালনায় ব্যর্থতা দুর্বলতাগুলো যেমন আনবো, দু একটা দিকে যদি একেবারেই নির্মোহভাবে কোথাও সরকারের কিছু হলেও সফলতার কোনো দিক থাকে, সেটাও বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তারও দু একটি কথা আপনাদের কাছে আমরা শেষের দিকে পেশ করব। প্রথম, সরকারের এই 6 মাসের যে বড় ব্যর্থতা, সেটাকে আমরা জাতির সামনে প্রথম আনতে চাই। বিএনপি সরকার নির্বাচনের আগে নির্বাচনী জনসভাগুলোতে, নির্বাচনী ইশতেহারে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো, সংবিধানের কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যে জুলাই সনদ আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, তার ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটের রায় কার্যকর তো করেইনি, বরং সেই গণভোটের প্রশ্নে সম্পূর্ণ নেতিবাচক ভূমিকায় সরকার অবস্থান নিয়েছে। এবং নির্বাচনের পরে গঠিত জাতীয় সংসদেই প্রথম অধিবেশনে বিস্ময়করভাবে এই গণভোটের ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকে যা বলা হয়, তাতে জাতি, দেশ এবং দুনিয়ায় বাংলাদেশের যারা নাগরিক, দেশপ্রেমিক মানুষ, তারা খুব বিস্মিত। সেই বিষয়টা আমাদের প্রথম। আপনারা সবাই জানেন যে 12ই ফেব্রুয়ারির একই দিনে জাতীয় নির্বাচন হয়েছে এবং গণভোট হয়েছে। এবং কিসের ভিত্তিতে হয়েছে? 2024-এর গণ অভ্যুত্থানের পরে সরকার, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী এগুলো ছিল না, 3 দিন সরকারই ছিল না। জনগণের অভিপ্রায় এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে এবং জনগণের অভিপ্রায় অনুযায়ী একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো এবং তার ভিত্তিতে রাষ্ট্রটাকে এমনভাবে আমরা সংস্কার করব, সংবিধানের মৌলিক কাঠামোকে আমরা পরিবর্তন করে এমন একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, যেটা হবে বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত, বিরোধী দলের উপরে দমন পীড়ন মুক্ত, সাংবিধানিক সমস্ত পদে নিরপেক্ষভাবে নিয়োগের সাংবিধানিক ক্ষমতা সহ একটা মানবিক বাংলাদেশ নির্মিত হবে, এমনভাবে একটা রাষ্ট্র সংস্কার হবে। তার ভিত্তিতেই বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল আমরা সরকারের এই উদ্যোগে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের সাথে ছিলাম। এবং 6টি সংস্কার কমিশন, তারপরে জাতীয় ঐকমত্য কমিশন, তারপরে জুলাই সনদ, তারপরে তার ভিত্তিতে গণভোট, এগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে।